মা দুর্গা বস্ত্রালয়। ওইটা উপরে ওইটা স্পট এটা হ্যাঁ এই দাদা এ ভাই পেছন দিয়ে ইটা বের করো, এইটা বের করো কম বলটা। কালকে যাবি না, কালকে ঘুমাই পড়বে। মাথায় আমি যাবো না, আমি দেখতে ভাবছিলাম অনেকটা দূর, একটু যদি আগে না আসো। গাড়ি পাবো সব পাবো, থেকে যাবি। এই জায়গাটা তো মনে হচ্ছে বিশাল বড়। এইটা কি রাস্তা? হ্যাঁ গঙ্গা ওটা। কি জায়গায় শুনেছি রে, গঙ্গা তো মনুর বিয়েটা এখানেই ভাড়া করে দিই। বলেছে ভালো। আজ ননদের জায়ের মেয়ের বিয়ে, তো যথারীতি আমরা বিয়ে বাড়ি এসে পৌঁছে গেছি। আর ননদ রাস্তা পর্যন্ত গেছিলো আমাদেরকে আনার জন্য। আর বাদ বাকি তো সকলেই ভেতরে আছে, তো সকলের সাথেই টুকটাক যতটা সম্ভব হয় পরিচয় করাচ্ছি। আজকে সকলেই অনেক ব্যস্ত, যার জন্য কিন্তু খুব একটা কারোর সাথেই সেইভাবে কথা হবে না। হাই হ্যালো অবশ্যই হবে, কতটুকু শ্যুট করতে পারবো জানি না, অবশ্যই দেখিয়ে দিই। কিন্তু সাজগোজটা কিন্তু অসাধারণ হয়েছে, আর ভেতরে মানে অনেকটা জায়গা। চলো দেখে নাও। ননদদের বাড়ির এইটা হলো মেজো মেয়ের বিয়ে। এর আগে বড় মেয়ের বিয়েতেও এসেছিলাম, ওরা যমজ দুই বোন। তো আগে বড় মেয়ের বিয়ে হয়েছিল, আর এখন হচ্ছে ছোটো মেয়ে মেজো মেয়ের বিয়ে। আরেকটা মেয়ে আছে ছোটো মেয়ে। তো ব্যাপক ওদের চিন্তা ভাবনা, সাজগোজ সত্যি কিন্তু অসাধারণ। খাবার টাবার কোনো কিছুর বিষয়ে কিছু বলতে হবে না, মানে সেটা দেখলেই বোঝা যাচ্ছে সত্যি ওদের ব্যবস্থাপনা অনেক ভালো থাকে। আর আপ্যায়নের দিকটাও কিন্তু অনেক ভালো করে ওরা, যে আসে তার সঙ্গেই যথেষ্ট সময় দেওয়া, যথেষ্ট তাকে সম্মান করা। মানে সত্যি কথা বলতে একটু আলাদা রকম ননদের শ্বশুরবাড়িটা ভালো লাগে। যতবারই আসি ততবারই বেশ ভালো লাগে, আর বেশ একটা অন্যরকম ফিল হয়। आगे में वही है এটা অনেকটা ইয়ে
অনেক বড় এরিয়া যেহেতু ননদ কিন্তু সব ঘুরে ঘুরে দেখাচ্ছে কোথায় কি হবে, কোথায় কি আয়োজন করা হয়েছে, সব কিছু টোটাল দেখাচ্ছে। বেশ ভালো লাগছে। ও এইটা কিন্তু একেবারে সিমেন্ট করা, বেদি 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 করা। বিয়ে পড়ানোর জন্য এই জায়গাটাই ব্যবস্থাপনা করা হয়েছে, পুরো বেদি তৈরি করা আছে। এই সাইডটা পুরো ভেজ আইটেম। আর ননদদের যেহেতু বিজনেস, তো ওদের বিজনেসের অনেকেই আসছেন যারা কিন্তু পুরো নন বেঙ্গলি, আর ওনারা ভেজের পরেই মানে পুরোই ভেজ খাবে, যার জন্য কিন্তু এই সাইডটা সম্পূর্ণ আলাদা করে ব্যবস্থা করা হয়েছে। আর এইদিকেও একটা মেয়ে বসার জন্য স্টেজ আছে। গঙ্গার ধারে যাচ্ছে। বিয়ে বাড়ির পাশেই আছে গঙ্গা, আর গঙ্গাটা কিন্তু ওই যে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, একদম হাওড়া ব্রিজের পাশেই কিন্তু এই বিয়ে বাড়িটা নেওয়া হয়েছে। তো বেশ ভালো লাগছে গঙ্গা। আটটা 40 বাজে, আর 10-20 মিনিট পরে। হ্যাঁ, 9টা। আনন্দ বাড়ি এসেছি, তো এতক্ষণ আমরা আনন্দ করলাম সকলে মিলে, খাওয়া দাওয়া ঘোরাফেরা, বেশ সুন্দর আয়োজন করেছে। এখন ননদ গেছে, এখন বর আসবে, এখনও বর এসে পৌঁছায়নি। আমরা যেহেতু অনেকটা দূর থেকে এসেছি, তো আমরা একটু তাড়াতাড়ি এসেছি। ননদের জায়ের মেয়ের বিয়ে, তো ওরা 3 জাই ব্যস্ত আছে। মোটামুটি সুন্দর আয়োজন করেছে, আর আমরা খাওয়া দাওয়া করছি, গল্প গুজব করছি, অনেক ভালো লাগছে। ওদের জীবন অনেক অনেক সুখের হোক। ননদরা গেছে জামাইকে আনতে, তো ওরা 3 জা, তো 3 জা মিলেই বরণ করে জামাইকে আনতে গেছে। তো এখনই জামাই আসবে। এখানটা তো বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে বললামই। তো উপর থেকে একটু দেখিয়ে দিই নিচটা কতটা বড় এরিয়া, কিন্তু ভেতরটা এতটাই জায়গা রয়েছে যে এত অতিথি, কিন্তু কখনো কোথাও জ্যামজট হচ্ছে না, মানে সব জায়গায় প্রায় সুন্দর। আর খাওয়া দাওয়ার ওখানটা একটুখানি তো হবে, ওখানে কিছু করার নেই, কিন্তু তাও অনেক হালকা, যে যার মতো, যেহেতু অনেকটা কাউন্টার আছে, মানে সবাই ঘুরে ঘুরে যে যার মতো, যার যেটা ইচ্ছা হচ্ছে সে সেটাই খেতে পাচ্ছে। তো এটা কোনো অসুবিধা হচ্ছে না, বেশ সুন্দর, মানে আয়োজন ব্যবস্থাপনা অনেক সুন্দর। আর আগেই বলেছি যে ওদের বাড়ির ব্যবস্থাপনাটা অনেক ভালো থাকে। যতবারই এসেছি মানে অনেক কটা অনুষ্ঠানে এই নিয়ে এলাম, কিন্তু যতগুলো অনুষ্ঠানেই এসেছি সত্যি কথা বলতে ব্যবস্থাপনাটা একটু অন্যরকমই থাকে, বেশ ভালো লাগে। সকলে যে যার আত্মীয় স্বজন কিন্তু সুন্দরভাবে মেনটেন করছে। যেহেতু ওরা 3 জা, তো 3 জায়েরই বাপের বাড়ির লোক, মানে শ্বশুরবাড়ির লোক, আরও বন্ধুবান্ধব, তো অনেকটাই মানে প্রেশার আছে ওদের উপরে। তো যে যার আত্মীয় স্বজনকে সামলাচ্ছে। তো আমার ননদরা এতক্ষণ আমাদের সাথেই সময় দিচ্ছিল, সব সময় ছিল। আর এখন ননদের ব্যাগও কিন্তু আমার কাছে, যার জন্য আমার কাছে 2টো ব্যাগ মানে দেখাচ্ছে। এবার ননদ গেছে, বললাম যে জামাই এসছে, তো জামাইকে বরণ করতে ওরা 3
যা গেছে গেটের বাইরে। আর কাউন্টার কিন্তু অনেক করা হয়েছে, তা সত্ত্বেও এনারা বেশ ভালো ব্যবস্থা, যে ঘুরে ঘুরে যারা বসে আছে, অনেক হয়তো বয়স্ক মানুষ বা কিছু যারা বসে আছে যে কোনো কারণবশতই, সেখানে এসে প্রত্যেকটা আইটেম নিয়ে এসে সে কী লাগবে না লাগবে সকলের কাছে জিজ্ঞাসা করছে, যে বসেও নিতে পারবে আবার কেউ গিয়েও নিতে পারবে। তো সব রকম ব্যবস্থাই আছে। তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে বলে এখন চলে এসেছি কিন্তু রাতের ডিনারের কাছাকাছি। আর প্রথমেই চলে এলাম ফিশে, যেহেতু আমি কিন্তু ফিশটা বেশ ভালোবাসি। মটনটা আমি পছন্দ করি না বলে, খাই না বলে, আমি কিন্তু ফিশের আইটেমটাই আগেই পছন্দ করি, যার জন্য আগে নিলাম। আর আগেও স্ন্যাক্সে অনেকটাই ফিশের আইটেমই খেলাম, অনেক কিছুই খেলাম, তো বেশ ভালো লাগলো। আর এখন মনুও নিয়ে নিচ্ছে, একটু একটু করে প্রথম নিতে বললাম, কারণ সব কটা কাউন্টারে তো যাওয়া মানে যেতে কেউই কমপ্লিট করতে পারবে না, কারণ এত আইটেম কেউই খেয়ে পারবে না। তো যে যেটা পছন্দ করছে সে সেটাই খাচ্ছে। তো মনু মটন আর প্রথমে নিল এই পোলাও আর ফিশের ফিশ ফিঙ্গার। একটু একটু করে না, একটু একটু করে নিয়ে নে বাবা। এই যে তোমরা ফিশ বিরিয়ানি ও একদম চলে গেছে ওইদিকে, না, একবারেই নেবো। ওকে আমি ভিডিও করবো বলে বললাম, তুমি তো এসে সব গন্ডগোল পাকা। ভিডিও করছি, পরে কাকে ভিডিও করে তোমার যে দেখতে হবে পরে, তুমি তো ভুলে যাবে এই কথাটা। কে নেবে? জামাই এসে গেছে, কিন্তু জামাইয়ের সাথে যে মেয়ের সাথে ফটো তোলা হয়েছে বা ভিডিও করা হয়েছে সেগুলো কিন্তু ওদের ক্যামেরায়, যার জন্য ওগুলো শেয়ার করা গেল না। তো জামাইকে একটু দেখিয়ে দিই আমার ক্যামেরায়। তো জামাই এসে গেছে, অনেক সুন্দর হয়েছে, অনেক মিষ্টি, খুব বাচ্চা ছেলে, আর মেয়েও যেহেতু আমাদের বাচ্চা, তো দুজনকে বেশ মানাবে, এটা বলার কোনো কথা নেই, সত্যি সুন্দর। আর এই জন্য ননদের বড় যা যে বসে আছেন, আর আসতে এক্ষুনি আসবে, এই জন্য ননদের যে মেয়ের বিয়ে হচ্ছে তারই দিদি, মানে ওর বিয়ে কিছুদিন মানে কয়েক বছর আগেই হলো, ওর বিয়েতেও এসেছিলাম। ওরা কিন্তু 2 বোন যমজ, তো এরই বোনের বিয়ে হচ্ছে, তো ও হলো দিদি। তো ওরা সকলে মিলে এখন গোছগাছ চলছে, যেহেতু এখানে বিয়ের ব্যাপারটা এখনই গোছাতে হবে। তো কাকি কোথায় গো? এখানে আছে? ঠিক আছে। ননদকে এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, তো সব জায়গায় খোঁজাখুঁজি হলো। আর আমরা যেহেতু অনেকটা দূরে যাব, তো গাড়ি বুক করা হয়ে গেছে, তো আর দেরি করতে পারছি না। নন্দাই বা যা ভাসুর আর সকলকে বলা হলো, ননদকে বলা হলো না, এটা খুব খারাপ লাগছে। ননদের ছেলের সাথেও দেখা হলো, তো যাওয়ার সময় ননদের সাথে দেখা করতে পারলাম না, যেহেতু আমাদের দেরি হয়ে যাচ্ছে, আর ও কাজের মধ্যে ব্যস্ত রয়েছে। বাড়ির বিয়ে মানে একটা সত্যি কথা বলতে চাপ তো অবশ্যই থাকবে, কিন্তু যাই হোক ওর সাথে পরে ফোনে কথা বলে নেব।
চললাম। বিয়েবাড়ি মোটামুটি ভালোই কাটলো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো ওদের জন্য, নতুন মেয়ে জামার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ওদের জীবন অনেক সুখের হোক, অনেক ভালো থাকুক, এটাই চাই ভগবানের কাছে, এই প্রার্থনাই করি। আর আমার দেওর, আমি, আমার কর্তামশাই, মেয়ে, আমরা 4 জন কিন্তু একসাথে এসেছিলাম। তো 4 জন একসাথেই এখন যাব। তো চলো, গুড নাইট, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং থেকো হাসি খুশি। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। অবশ্যই তোমরা সকলে পাশে থেকে শেয়ার করো, আর যেমন সকলে আমার পাশে। চলো, সকলের জন্যই অনেক অনেক শুভকামনা রইল। টাটা।